এই যে বসে বসে রেডি হয়ে শুধু ফোন ঘাটে, ওর একটাই কাজ, শুধু ফোন 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 ঘাটে। এই যে এখন দাঁত বের করে হাসছে, আর আমি রেডি হয়ে বসে আছি। কেমন লাগছে আমাকে? সত্যিই কি দারুণ! ও, আমাকে ঠাকুর ঠাকুর লাগছে। লক্ষ্মী ঠাকুর না দুর্গা ঠাকুর? ও, মা দুর্গার মতো লাগছে নাকি আজকে আমাকে? শুভ বিজয়া দশমীর প্রীতি ও শুভেচ্ছা, ভালোবাসা সবাইকে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাই খুব আনন্দে থাকুন। এটা হচ্ছে আজকে আমার দশমীর লুক। কেমন লাগছে সবাই জানিও। এটা হচ্ছে বিয়ের নথ আমার। প্রচুর হাওয়া দিচ্ছে আজকে, ওয়েদারটা দারুণ, যেহেতু বৃষ্টি হয়েছিল, ভীষণ সুন্দর ওয়েদার আছে। আর এখন তো দুপুর অবধি বৃষ্টি হয়েছিল, তারপরে এখন আর বৃষ্টি হচ্ছে না। ভীষণ সুন্দর ওয়েদার, বাইরেটা ভীষণ ঠান্ডা। আর এরকম ওয়েদারে বাইরে বেড়াতে খুব ভালো লাগে। কিন্তু আজকে যেহেতু দশমী, তো সবারই খুব মন খারাপ, আমাদেরও কিন্তু মন খারাপ। কিন্তু মাকে তো বিদায় জানাতেই হবে, তো আবার আসছে বছর আবার হবে, তো ওর জন্যই আবার আনন্দ করে সবাই মাকে বিদায় দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে কম্বো সেট এই শাড়িটার। শাড়িটা সবাই তো বলছে খুব সুন্দর লাগছে, আর তোমরা জানিও কেমন লাগছে। এত বাইরেটাতে এত সুন্দর হাওয়া আসছে। বাইরে যাব আমরা, একটু পরে বেরোবো, সবাই রেডি হবে, সেজে বুঝে মাকে বরণ করে সবাই আমরা চলে এসেছি। তো একটু পরে সবাই রেডি হয়ে আমরা বেরোবো। আমি তো আগেই ভিডিওর মধ্যে বলে দিয়েছি, এটা হচ্ছে দশমীর দিনের লুক ছিল, আর দশমীতে আমি এরকমটাই সেজেছিলাম। এটা হচ্ছে একটা কম্বো শাড়ি সেট ছিল, আমি অনলাইনে একজনের থেকে পারচেস করেছিলাম বিশেষ করে এই দশমীর জন্য আর কি। আর দশমীতে তো সাদা লাল পরতেই হবে, আর সাদা লাল পরতে তো আমার ভীষণ লাগে। আমার সাদা লাল হলুদ এই জিনিসগুলো আমার ভীষণ ভালো লাগে, যেহেতু এগুলো পরলে দেখবে খুব ব্রাইট লাগে নিজেদেরকে দেখতে। তো আমার তো ভীষণ ভালো লাগে, তো ওর জন্য আমি এই কম্বো সেটটা কিনে নিয়েছিলাম। তো এটা হচ্ছে পুরোপুরি আমার দশমীর একটা লুক ছিল। তো আমার তো ভীষণ ভালো লেগেছে, আর তোমাদের কেমন লেগেছে তোমরা জানিও। এটা তো আমি আগেই বলে দিয়েছি। আর হচ্ছে আমাদের তো সমস্তটা হয়ে গেছে, বরণ করা, মাকে বিদায় জানানো হয়ে গেছে। আমাদের পাড়ার ঠাকুরের তখনও বিসর্জন হয়নি, তো বিসর্জন হবে, বরণ করে আমরা এসছিলাম। তো এবার হচ্ছে যাব হচ্ছে পার্কে, মানে গঙ্গায়, যেখানে আর কি পুরো ভাসানটা আর কি দেখা যায় সব জায়গায় ঠাকুর, যেখানে এসে এই আমাদের এই মা গঙ্গাতে বিসর্জন দেয় হালিশহরের। তো আমরা ওর জন্যই বেরিয়ে পড়েছিলাম গঙ্গাতে। এই যে দেখো আমরা চলেও এসেছি। রায়ান আর রায়ানের মোশো দুজনেই একদম সেম পাঞ্জাবি পরেছিল, আমিও সাদা লাল পরেছিলাম। তো আমি বলছিলাম আমাদেরকে কেমন লাগছে দেখো, আর ও তো ভীষণ বলছে ভালো লাগছে। আর রায়ান তো এসেই ভীষণ দুষ্টুমিও শুরু করে দিয়েছে। আর যেহেতু এটা গঙ্গার একদম ধারে ছিল, আমার কিন্তু কিছুটা ভয়ও লাগছিল ওকে নিয়ে, কিন্তু দিদি আবার ফটো তুলছিল, আমরাও ফটো তুলছিলাম। তারপর ওখান থেকে আমরা চলে এসেছি কিন্তু এই যে সামনেটায়, এখানে সব লোকজন আসছে, বসছে, আর বিভিন্ন রকম স্টল বসেছে। পার্কে তো এই জায়গাটা হচ্ছে পার্কের মতন করা, আর এখানে প্রত্যেকটা স্টল বসে আর কি, প্রত্যেক দিনই বসে। আর তো বিজয়া দশমীতে তো আরও বেশি করে বসে বিভিন্ন রকমের খাবার। তো আমি কিছু খাইনি অতটা, সেদিন আর খেতে ইচ্ছে করছিল না, কারণ বাড়িতে অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছিল। আর মানে এখানে এসে তো এত লোকজন, আর এত মাকে সব আর কি বিসর্জন দেওয়া হচ্ছে, তো ভীষণ ভালো লাগছিল। প্রত্যেক বছর আমরা এখানেই চলে আসি বিজয় দশমীর দিন। আর রায়ান তো ওর মোষের সঙ্গে খেলা করেই যাচ্ছে, আর ভীষণ তার সঙ্গে দুষ্টুমিও করছে। আর ও তো দুষ্টুমি করাতে পুরো একদম পটু, সব সময় দুষ্টুমি ওকে করতেই হবে কিছু না কিছু কারণে। মানে ও দুষ্টুমি করাটা মনে হচ্ছে ওর একটা হ্যাবিট হয়ে গেছে। আর বাচ্চারা তো দুষ্টুমি করবেই করবে, কারণ বাচ্চারা দুষ্টুমি না করলে একদম ভালো লাগে না। আর আমার তো মনে একটু দুষ্টু বাচ্চা হলেই বেশি ভালো লাগে। আর একটু দিদি মোমো খাচ্ছিল, স্যুপ খাচ্ছিল, আর ও একটু খেতে চাইছিল, তো ওকে একটু খাইয়ে দিচ্ছিল।
ও কিছুই খেতে পারে না, শুধু বলে খাবো খাবো খাবো। এই যে আবার এসছে মোষর কাছে, এসে আবার একটু ঢং করছে। ওর ঢং করবে, গান করবে, নাচ করবে, দুষ্টুমি করবে, ওটা ওর করতে খুব ভালো লাগে আর আমাদেরও দেখতে ভীষণ ভালো লাগে। এই যে দেখো আমি একটু রাস্তায় চলে এসেছি, ওরা সবাই বসেছিল, কেউ আসেনি। এই যে মেলা মতন বসেছে আর এই যে সব ঠাকুর এই যে ভাসানের জন্য যাচ্ছে আর কি, যে পার্ক থেকে